أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء رحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে যে তদবিরটি আপনারা দেখতে পাচ্ছেন, দুই ব্যক্তির মধ্যে দূরত্ব সৃষ্টি করা, এই তদবিরটি অবশ্যই কোনো ভালো কাজ না, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে দিচ্ছি। অনেক সময় দেখা গিয়েছে যে আপনাদের মাঝে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা অথবা বাড়ির আশেপাশে অনেক লোকের সাথে আপনাদের ঝড়গা ফ্যাসাদ লেগে থাকে, বা তাদের থেকে আপনারা দূরে থাকতে চান, বা তারা আপনাদের ইচ্ছাকৃতভাবে ঝড়গা ফ্যাসাদে লিপ্ত হয়। সেই সমস্ত খারাপ লোকদেরকে দূরে রাখার জন্য এই তদবিরটি খুবই কার্যকারী। এই তদবিরটি আপনারা অবশ্যই করতে পারেন। এই তদবিরটি আপনারা করবেন সরাসরি বই থেকে, যেভাবে আমি আপনাদেরকে তদবিরটি দিচ্ছি। এই তদবিরটি কীভাবে করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো তদবির এবং ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথেই থাকবেন। এইখানে যে দুইজন ব্যক্তির মাঝখানে যে লেখাটা দেখতেছেন আপনি, এই কাজটি সঠিকভাবে করলে অবশ্যই আপনাদের কাজ হবে ইনশাল্লাহ। আশা করি কাজটি করার চেষ্টা করবেন। এই কাজটি আপনি তিনটি নস্কা আপনাকে লিখতে হবে। তিনটি নস্কা লিখে আপনি 9টি আয়াত লিখবেন। শনিবার অথবা বুধবার দিন খুশবু মাখিয়ে, আপনি আতর মাখিয়ে আপনি নিজের শরীরে খুবই খুশবু মাখিয়ে নেবেন। এবং এই প্রথম দিন আপনাকে লিখতে হবে আদম ও ইবলিস, এই আয়াতটা আপনাকে লিখতে হবে। দ্বিতীয় দিন লিখতে হবে আপনাকে ইব্রাহিম ও নমরুদ। তৃতীয় দিন আপনাকে লিখতে হবে মুসা ও ফেরাউন। এই শব্দটা লিখে আপনি দেখার সময় অবশ্যই আপনি যে দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব। প্রত্যেকটা এটাকে আনতে আপনাকে 3 দিন করতে হবে। এই আমলটা 3 দিন করতে হবে। প্রথম যে আমি আয়াতটা বললাম আদম ও ইবলিস, এটা আপনাকে লিখতে হবে। এটা লিখে 3 দিন আপনি লিখবেন। একটা লেখা আপনি 9টা লিখবেন। আদম লেখাটা এটা আপনি 9টা লিখবেন, এবং ইব্রাহিম ও নমরুদ এটা আপনি 9টা লিখবেন। মুসা ও ফেরাউন এটাও আপনি 9টা লিখবেন। এইভাবে প্রত্যেকটা লেখা আপনাকে 9টা করে লিখতে হবে। প্রত্যেকটা লেখা 3 দিন আপনাকে লিখতে হবে। কথাগুলো আবার মনোযোগ সহকারে শুনে। প্রথম যে লেখাটা লিখবেন আদম ও ইবলিস, এটা 9টা লিখবেন 3 দিন। আবার ইব্রাহিম ও নমরুদ এই লেখাটা লিখবেন আপনি 3 দিন 9টা করে। মুসা ও ফেরাউন এই লেখাটা আপনি 3 দিন লিখবেন 9টা করে। লেখার পরে এই নামগুলোর উপরে যে দোয়াটি করে আপনাকে ফু দিতে হবে, সেই দোয়াটি আমি আপনাদেরকে এখন দেখাবো, বা দেখবেন কিভাবে এই দোয়াটি পড়ে আপনি ফু দিয়ে আর কাজটা আপনি সম্পূর্ণ করতে পারেন এবং ভালো করে জেনে নেবেন। আসেন এখন আমরা সেই দোয়াটি দেখি, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ। এই আয়াতটি আপনি একবার পরে ওই লেখাটির উপরে কিন্তু আপনাকে ফু দিতে হবে। এই আয়াতটি আপনি সুন্দর করে পড়ে নেবেন, পড়ে নিয়ে একবার করে ফু দিয়ে আপনার কাজটা সম্পূর্ণ করে নেবেন। তারপর ইনশাল্লাহ আপনি এই লেখাটা আগুনে পুড়িয়ে ফেলবেন, অথবা আপনি যে কোনো জায়গায় এটাকে ফেলে দিতে পারেন। সেটা পুরাতন কবর, অথবা অনেক দিন হয়ে গেছে কবরের কোনো চিহ্ন পাওয়া গেছে না, এরকম কোনো কবরের জায়গায় ফেলে দিলে ইনশাল্লাহ আশা করি আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, বা আমি যেভাবে তদবিরটি দিলাম
ঠিক সেইভাবে তদবিরটি করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।